সঠিক ফিডব্যাক দেওয়াটাই হবে আপনার উত্তম কাজ। কারণ আপনি যদি একজন ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন এবং দীর্ঘদিন থেকে যদি আপনি ফেসবুকের সাথে জড়িত থাকেন, তাহলে আপনাকে কিন্তু ভাই সঠিক ফিডব্যাকটাই কিন্তু ফেসবুকে দিতে হবে। আমরা জানি যে ফেসবুক প্রতিদিনই কিন্তু আপডেট হচ্ছে এবং ফেসবুকের কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু আমরা ফেস করে থাকি, যেগুলো আমাদের দ্বারাই অনেক সময় সমাধান করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা ফেসবুক যে সাপোর্ট টিম রয়েছে বা ফেসবুকের বিভিন্ন মাধ্যম থেকে আমরা তাদের কাছ থেকে এই বিষয়গুলো সলভ করার চেষ্টা করি। কিন্তু এই বিষয়গুলো যখন সলভ করতে যান, তখন তাদের সার্ভিসগুলো আপনার কাছে কেমন ছিল এবং খুব দ্রুত আপনি সার্ভিসগুলো পেয়েছেন কি না, এবং বর্তমানে যে আপডেটগুলো ফেসবুক দিচ্ছে এই আপডেটগুলোর বিষয়ে অল ওভার বিষয়গুলো কিন্তু ফেসবুক আপনার কাছে জানতে চেয়েছে, যে আমাদের এই পারফরমেন্স বা আমরা যেগুলো করতেছি এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা লাগছে, এই সম্পর্কে কিন্তু তারা জানতে চাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন, পূর্বে কিন্তু এরকম ছিল না যে আপনি ফেসবুকের সাথে কথা বলতেন বা সাপোর্ট নিতেন, এগুলো আপনার কাছে কেমন লাগতো। কিন্তু বর্তমান সময় ফেসবুকে নতুন একটি আপডেটের মাধ্যমে তারা জানতে চেয়েছে যে আসলে তাদের সার্ভিস এবং তাদের যে আপডেটগুলো রয়েছে এগুলো আপনার কাছে কেমন লেগেছে, তারা কিন্তু অফিসিয়ালভাবেই জানতে চাচ্ছে। তো চলুন আপনাদেরকে আমি স্পষ্টভাবে দেখিয়ে দেব আসলে আপনি কিভাবে তাদেরকে জানাবেন যে আপনার কাছে তাদের সার্ভিসগুলো কেমন ছিল, এবং এ টু জেড আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তী সময়ে আপনার বন্ধু বান্ধব অনেকেরই কিন্তু উপকারে আসতে পারে। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর এই যে এখানে যে ফেসবুকের যে আইকনটি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশন, ঠিক এই থ্রি ডটের মধ্যে প্রেস করে দিবেন। তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। তো এই জায়গায় প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর একটু হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এই যে এখানে হচ্ছে আমাদের যে বিষয়টি আমাদের কাছে জানতে চেয়েছে। এখানে বলছে কি টেল আস হাউ উই আর ডুইং, মানে তারা বলতেছে আমরা কেমন করছে আমাদেরকে জানান। মানে তারা যে আপডেটগুলো আনতেছে, পাশাপাশি আপনার যদি কোনো সমস্যা ফেসবুকের বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছেন, তারা কেমন আপনাকে রিপ্লাই দিয়েছে, রেসপন্স করেছে এবং তাদের যে সার্ভিসগুলো রয়েছে এগুলো আপনার কাছে কেমন লেগেছে, এই বিষয়গুলো কিন্তু তারা আপনার কাছে জানতে চাচ্ছে। এবং আপনার কাছে এই বিষয়গুলো কতটুকু হেল্পফুল হয়েছে এই বিষয়গুলো তারা কিন্তু অলভারভাবে জানতে চাইছে, যার ফলে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু এই ফর্মটি কিন্তু তারা দিয়েছে। তো এই ফর্মটি আমাদের তাদেরকে কিভাবে জানাবো, এটি জানার জন্য আমাদেরকে এই যে এখানে গিভ ফিডব্যাক, ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন যে ভেরি স্যাটিসফাইড, এবং তার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ন্যাচারাল, তারপরে অনেকগুলো। তো তার নিচে আপনি সবার শেষে দেখবেন যে ভেরি ডিসস্যাটিসফাইড। এই বিষয়গুলো তারা কি বলতেছে, আপনি যদি তাদের কাছ থেকে সার্ভিসগুলো পেয়ে আপনি সন্তুষ্ট হন বা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই যে এখানে যে ভেরি স্যাটিসফাইড যে অপশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। তো এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। আর যদি দেখা যাচ্ছে যে আপনি তাদের কাছে একটা সাজেশন চাইতে গেছেন বা তাদেরকে আপনি একটা বিষয় আপনি অবগত করেছেন, হ্যাঁ, কিন্তু তারা সাপোর্ট টিম বা তাদের যে টিম রয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, তারা কিন্তু আপনাকে সময়ে মানে যে সময় আপনি বিষয়টা জানতে চাইছেন ঠিক সে সময় জানায়নি, যার ফলে কিন্তু আপনি এখানে ভেরি ডিসস্যাটিসফাইড কিন্তু এটি তো সিলেক্ট করতে পারেন। যেহেতু আমার কাছে মনে হয়েছে যে তাদের সার্ভিসগুলো খুব ভালো ছিল, তাহলে আমি এই জায়গার মধ্যে এই যে ভেরি স্যাটিসফাইড এটার মধ্যে আমি টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পরে এই জায়গায় টিক দেওয়ার পর আমি এখানে এই যে কন্টিনিউ বাটনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমি কী করব, প্রেস করে দেবো। তো আমি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এই যে এখানে কিন্তু তারা জানতে চেয়েছে যে আপনি কেন স্যাটিসফাই বা আপনার কাছে কেন ভালো লেগেছে, এই বিষয়টি কিন্তু তারা জানতে চাচ্ছে। আপনাকে এখানে ডিসক্রাইব করতে হবে বা কিছু লিখতে হবে আপনি কী কারণে তাদের এইগুলো সার্ভিসগুলো ভালো লেগেছে। এই বিষয়গুলো যেমন হতে পারে আপনি তাদের কাছে একটা বিষয় জানতে চাইছেন, তারা খুব দ্রুত রিপ্লাই দিয়েছে এই জন্য আমার কাছে ভালো লেগেছে, এবং তারা যে আপডেটগুলো নিয়ে আসতেছে এগুলো ভালো লাগতেছে, এবং তাদের যে সিস্টেমগুলো এগুলো আপনার কাছে ভালো লাগতেছে, এই বিষয়ে কিন্তু আপনি এখানে লিখতে পারেন। তো আমি একটা সাধারণভাবে লিখে এখানে কিন্তু দিয়ে দিলাম।
তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দেওয়ার পর এখানে একটা বিষয় রয়েছে, এটা কিন্তু অনেকেই লিখতে পারেন না। এটি আমি আমার যে ইউটিউবের যে ফার্স্ট কমেন্ট রয়েছে এটি আমি দিয়ে দেবো যদি আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন। আর যদি আপনি স্যাটিসফাইড না হয়ে থাকেন, ডিসস্যাটিসফাইড হয়ে থাকেন, তাহলে আমি কিন্তু সেই লেখাটিও দিয়ে দেবো। অর্থাৎ দুটিয়ে কিন্তু আমি ফার্স্ট কমেন্ট প্রিন্টে আমি কিন্তু দিয়ে দেবো। আপনারা দয়া করে দেখে নিয়ে সেখান থেকে এটি কপি করে কিন্তু আপনারা এই জায়গাটিকে ফিল আপ করতে পারেন। দেওয়ার পর আমরা এখানে কি করব, এই যে এখানে কন্টিনিউ অপশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেবো। প্রেস করে দিলে কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গেল। তো আমরা এটি সাবমিট করার পর এই যে এখানে যে গিভ ফিডব্যাক, এটি কিন্তু আপনার ওখানে থেকেই যাবে, আপনার কাছে চলে যাবে। বিষয়টা এমন না, অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ আমি এটা সাবমিট করলাম তারপরে এটা রয়েছে তার মানে সাবমিট হয়নি। বিষয়টা এমন না, সাবমিট হওয়ার পরে কিন্তু আপনার এটা থাকে যাবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেন আপনার সাথে যেটা হয়েছে ঠিক আপনি সেটাই যেন একজ্যাক্ট জানাতে পারেন, সেটাই হলো ফেসবুক আপনার কাছে জানতে চেয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।